है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। ये होच्छे एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7. শহীদদের পথ পথে করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদদের পথ পথে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করুন, শোধ করুন। স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করুন, শোধ করুন। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। পথ পথে করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদদের পথ পথে করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদদের পথ পথে করে আমাদের সংগ্রাম চলছে চলবে। স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ স্মরণে আপন শহীদদের পথ পথে করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শ্রদ্ধা জানাবেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মানিক দে। অমর শহীদদের পথ পথে করে আমাদের সংগ্রাম চলছে চলবে। স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করুন, শোধ করুন। স্মরণে আপন সদর মহকুমা সম্মেলন সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বিশ্ব শ্রমিকের রক্ত পতাকা লাল সালাম, বিশ্ব শ্রমিকের রক্ত পতাকা লাল সালাম। শত শহীদের রক্তে রাঙানো লাল পতাকা লাল সালাম। সম্মেলন সফল করুন। 24তম সদর মহকুমা সম্মেলন থেকে রক্ত ঋণ শোধ করো, স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। রক্ত শ্রদ্ধা জানাবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। সম্মেলন উপলক্ষে আমরা ভেতরের কাজ শুরু করার আগে শহীদদের স্মরণ করব। অমর শহীদ লাল সালাম, লাল সালাম, লাল সালাম। স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। দিচ্ছে ডাক, সিপিআইএম দিচ্ছে ডাক। সিপিআইএম এর 24তম সদর মহকুমা। আপনারা জানেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এটা আমাদের দেশের বা রাজ্যে অন্যান্য রাজনৈতিক দল সচরাচর ভাবে যাদেরকে আমরা তাদের আভ্যন্তরীণ কাজকর্ম সম্পর্কে না জানবে, তাদেরও যে সাংগঠনিক প্রক্রিয়া আমরা দেখি তা থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সম্পূর্ণ বিপরীত বা স্বতন্ত্র। আমাদের পার্টি প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমরা আমাদের পার্টির সংগঠনের একেবারে তৃণমূল স্তর থেকে সর্বভারতীয় স্তর অব্দি নিয়মিত প্রত্যেক 3 বছর অন্তর আমাদের এই সম্মেলন বা সাংগঠনিক প্রক্রিয়া আমরা সংগঠিত করি এবং এটা নিঃসন্দেহে বলা যায়
ভারতবর্ষে যতগুলো সর্বভারতীয় রাজনৈতিক দল আছে বা আঞ্চলিক রাজনৈতিক দল, তাদের সাংগঠনিক যে কার্যক্রমের মধ্যে এত বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আর কোনো দলই হয় না। অনেক দলের তো সে গণতান্ত্রিক কোনো প্রক্রিয়াই থাকে না। আমাদের পার্টির এই মুহূর্তে সারা দেশে প্রায় 10.5 লক্ষ সদস্য। তৃণমূল স্তর তথা ব্রাঞ্চ স্তর থেকে কেন্দ্রীয় কমিটি অবধি এই 10.5 লক্ষ যে আমাদের পার্টি সভ্য আছেন, তারা লক্ষাধিক এরকম বিভিন্ন কমিটিতে বিভক্ত হয়ে তারা কাজ করেন। আমাদের যে এই 24তম পার্টির মহাসম্মেলন বা পার্টি কংগ্রেসকে সামনে রেখে এরকম ছোট বড় মাঝারি লক্ষাধিক সম্মেলন সারা দেশে গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আগামী বছরের এপ্রিল মাসের 2 থেকে 6 তারিখ তামিলনাড়ুর মাদুরাই শহরে, সেখানে আমাদের সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুধু সম্পন্ন হবে। আমাদের এই প্রক্রিয়া শুধুমাত্র গঠনতান্ত্রিক যে আমাদের কিছু দায়বদ্ধতা, এটাকে সম্পূর্ণ করার জন্যই এটা আনুষ্ঠানিকতা না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য, জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার মধ্য দিয়ে আমাদের দেশেও সমাজ পরিবর্তনের যে সংগ্রামকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আর এই সমাজ পরিবর্তনের সংগ্রামকে এগিয়ে যেতে হলে পরে আমাদের পার্টির সংগঠনকে সেই সংগ্রাম তথা বিপ্লব সংগঠিত করার জন্য সেরকম সুশৃঙ্খল এবং মতাদর্শের উপর দাঁড় করিয়ে সেভাবে সংগঠিত আমাদের করতে হবে। তাহলে সেটাকে সামনে রেখে আমরা ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতিতে কিভাবে আমাদের সংগঠনকে সাজিয়ে তুলব এবং এই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের কর্মসূচি কি হবে, রণকৌশল কি হবে, আমরা সেই আলোচনাগুলি এখানে সমৃদ্ধ করব। তার মধ্য দিয়ে আমাদের সাফল্য বা দুর্বলতা চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা আগামী দিনের